দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বাণী করি বসি নারায়ণ, কইতেছে নানা কথা সুখের আলাপন। সেই কালে বিনা হস্তে নারীর মনে বল, লক্ষ্মী নারায়ণের নমি হইল বিস্তার। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরগারে দ্বার। মধ্যবাসী দেবতায় ভুগেছে দুর্গতি, ক্ষণিকের স্তর স্তর নায়কতা স্থিতি। জিঞ্জার দেখো ভিউ দেখছে, দেখো বাইরের গাছপালা দেখছে সব, বাইরের ওয়েদার দেখো, বসে বসে ও ভিউ দেখছে। বাবু রেগে গেছো মা? বলো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছে, আমরাও ভালো আছি। বলো বন্ধুদের বলো। ভিডিওটি স্টার্ট করে দিয়েছি আমি আর মা, তোমরা দেখতে থাকো সারাদিন কি করি, আশা করি ভালো লাগবে। চলো বন্ধুরা, আমার সকালবেলার কাজ সব কিছু কমপ্লিট, স্নান পুজো হয়ে গেল। এখন ঘরের মধ্যে যাই, বাজার এসেছে কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এই দেখো বন্ধুরা, বাজার এসেছে, পুজো করে এসে দেখছি এই যে বাজারে গিয়েছিল, বাজার চলে এসেছে আজকে ইলিশ মাছ। দোকানদার দাদা বলেছে ইলিশ মাছটা একদম খুব ভালো, মানে টাটকা। আর ট্যাংরা, আজকে হবে ট্যাংরার তেল ঝাল, ট্যাংরাগুলো বেশ বড় বড়। আর হবে সর্ষে ইলিশ, আর এদিকে চাল ভিজানো রয়েছে। আর হবে একটা শাক, একটা তেতো, আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে সকালবেলার ব্রেকফাস্টে। এই পর্যন্তই এখন হয়েছে, তবে কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আর জিঞ্জু শোনার জন্যে এই যে চিকেন হবে, ওর তো আলাদা চিকেন হবে। চলো, দুইবার খাওয়া হলো জিঞ্জু শোনার, সকালবেলা একবার চা খাওয়া হয়েছে একটু, এখন আবার খাচ্ছি ব্রেকফাস্ট। ছাদ বাগানের শাক দেখো বন্ধুরা, অনেক দিন ধরে তোমাদের বাগানটা ঘোরাতে পারি না। বর্ষার বাগান কীরকম সেজে উঠেছে, কেন 15 দিন ধরে বৃষ্টি হয়েছে তো আমিও যেতে পারি না। তো ভাবছি সামনের দিন যাব, তোমাদেরও নিয়ে যাব। আমার ছাদ বাগানটা, বর্ষার ছাদ বাগান কীরকম সেজে উঠেছে, প্লাস আমগুলো কত বড় হয়েছে, ওইটা একটা দেখার ইন্টারেস্ট রয়েছে আমারও, তোমাদেরকেও দেখাবো। আর পেয়ারাগুলো, চলো এখন কি করি দেখি। এই প্রসাদ খেতে হবে। কি সুন্দর শাকগুলো দেখো, আলু দিয়ে পেঁয়াজ কুচি করে একদম ভাজা করলে না দারুণ হয়, মেয়ে খুব সুন্দর বানায়, আজকে করবে এটাও।
এর আগে একদিন করেছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আর দেখো না, দেখো কি হেলদি, বিনা সারে এইগুলো। আর কুমড়ো গাছ লাগিয়েছি, ওইগুলো কীরকম হয়েছে ওইগুলো দেখার আছে, অনেক দিন হয়ে গেছে। আবার লাগাবো আদা আর হলুদ, জমা হয়ে যায় হালকা, কিন্তু এপিটোপিটা ভাজা খাওয়াটা একটু করা। এরকম বন্ধুরা মাছ ভাজা বসে গেছে, এইবারে ভাজতে হবে। মুখ শুকে গেছে, দেখ এবার মুখটা কেমন। এই দেখো জিঞ্জার বাবু কে কেন বসে আছে বলো তো? ইলিশ মাছের গন্ধ পেয়েছে। এই দেখো ইলিশ মাছের গন্ধেও এখন এসে এখানে শুয়ে আছে, দেখো, দেখেছো? এই দেখো বন্ধুরা, এই দেখো সর্ষে ইলিশ হচ্ছে আজ। আর ভাজা রেখে দেওয়া হয়েছে, তেল বেরিয়েছে, আলু সেদ্ধ দিয়ে প্রথম পাতে কিছু একটা ভাজা করতে হবে। ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ, গরম ভাত, আর কি লাগে তাই না বলো? চলো দেখতে। ফাইনাল লুক দেখো, এরকম হয়েছে। নামার আগে একটু সর্ষের তেল দেওয়া হয়েছে। ইলিশ মাছ তো সর্ষের তেল ছাড়া জমে না। এই আলু দিয়ে শাক হবে, আলু ভাজা বসে গেছে, এর মধ্যে শাক দিয়ে আলু দিয়ে শাক ভাজা, দারুণ লাগে কিন্তু খেতে। এই যে শাক ধুয়ে কেটে রাখা হয়েছিল, এটা দিয়ে আলুটা, ওটা আছে, এগুলো আগে খাই। সোনাটা দেখো না কেমন বসে আছে, ওকে একটু দিতেই হবে, ওই নাকে গন্ধ লেগে গেছে নালি, আমার সোনাটাকে একটু দিতেই হবে, দিতেই হবে। বাবা আমার সোনার দলা। তো বন্ধুরা শাকটা এরকম হয়েছে দেখতে, দারুণ লাগে কিন্তু, একবার ট্রাই করবে। তো আমি ভিডিওটি আজ এইখানে রাখবো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। একদম ছাদ বাগানের অর্গানিক শাক, আলু দিয়ে ভাজা, আলু, পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখন চলো আনার, এই যে কেটেছি বের করবো, দেখো আনারটা দেখো কি সুন্দর, কালারটা কিন্তু দারুণ দারুণ, দুটো খুব সুন্দর দেখতে। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। এখন আনারগুলি ছাড়িয়ে নেব। টাটা বন্ধুরা।